নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি বাড়িতে থাকা সামান্য পাউরুটি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি তৈরি করব। এটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি, আর সকালে ব্রেকফাস্টে বলুন বা বিকেলে যে নাস্তা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন, খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই পাউরুটির নাস্তাটা কিভাবে তৈরি করি। এই নাস্তাটা তৈরি করার জন্য নিয়েছি 8 পিস এইরকম পাউরুটি। আর এখানে এই কড়াইতে একটা ছিদ্রযুক্ত এরকম থালা বসিয়েছি। পাউরুটিগুলোকে আমি 1 সেকেন্ড ভাপিয়ে নেব। খুব বেশি কিন্তু ভাপানো যাবে না, তাতে বেশি নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলেই নাস্তাটা কিন্তু তৈরি হবে না। ঢাকা দিয়ে আমি 1 সেকেন্ড ভাপিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি 3টে আলু। আলুগুলোকে এভাবে টুকরো টুকরো করে সেদ্ধ করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, একটা পেঁয়াজকে টুকরো করে নিয়েছি এইভাবে ছোটো ছোটো, আর নিয়েছি ধনেপাতা। এরপর আলুগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। ঠিক আছে, এরপর এগুলো সব মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে একে একে মশলাগুলো দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা মশলা, সামান্য হলুদ গুঁড়ো যাতে কালারটা আসে, আর দিচ্ছি একটা ম্যাজিক মশলা। এটা দিলে এর স্বাদ এবং গন্ধটা দারুণ হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আর যদি ম্যাজিক মশলা আপনাদের কাছে না থাকেন, তাহলে গরম মশলাও দিতে পারেন। আর এখানে আপনারা আবার লঙ্কা গুঁড়োও দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া আছে তো আমি আর দিলাম না। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। এরপর ভালোভাবে এগুলো মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে। এখানে নিয়েছি বেসন, আর তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি চিলি ফ্লেক্স, সামান্য হলুদ গুঁড়ো, তাতে কালারটা ভালো হবে, সামান্য ভাজা মশলা, আর দিচ্ছি ধনেপাতা কুচি। এগুলো শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই চালের গুঁড়োটা দেওয়ার জন্য নাস্তাটা কিন্তু খুব মুচমুচে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নিতে হবে, তাহলে নাস্তাটা ফুলবেও বেশি আর মুচমুচেও হবে। একটু সময় ধরে এটা ফেটাতে হবে। এটা আমার হয়ে গেছে, এরপর এক সাইডে রেখে দিচ্ছি। এরপর যে পাউরুটিগুলো ভাপিয়ে নিয়েছিলাম, মাত্র 1 সেকেন্ড ভাপিয়ে নিতে হবে, তাতে কি হয় একটু নরম হয়ে যাবে। এরপর এগুলোকে আমি একটু বেলে নেব। আর যদি না ভাপানো হয়, তাহলে এই বেলার সময় কিন্তু পাউরুটিগুলো ফেটে যায়। এইভাবে বেলে নিচ্ছি। এইভাবে পাতলা পাতলা করে বেলে নিয়েছি। ভাপালে একটু নরম হয় তো, তাই তাড়াতাড়ি এইরকম বেলা হয়ে যায়। এরপর উপরটায় এই আলুর পুরটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিয়েছি। এরপর এক কোণা থেকে আরেক কোণাকে এইভাবে ফোল্ড করে দিতে হবে। এভাবে একটু চেপে দেবে, তাহলে এইভাবে জয়েন্ট হয়ে যাবে।
এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এই মুখটা কিন্তু একটু ভালোভাবে চেপে দিতে হবে, না হয় ভাজার সময় খুলে যাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে সবগুলো করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখতে দেখুন। এরপর এগুলোকে এই বেসনের ব্যাটারে ভালো করে ডুবিয়ে নেব। এরপর এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এই নাস্তাটা বাড়িতে একবার অবশ্যই করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর একবার খেলে বারবার খেতে মন চাইবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এগুলো হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো আমার তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো দেখতেও যে এরকম, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর যাকে একবার বানিয়ে দেবেন সে কিন্তু বুঝতেই পারবে না যে এগুলো কী দিয়ে তৈরি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।